রাজারামের সাথে গুঞ্জা হাত মিলিয়ে রুগী সাজিয়ে লোক পাঠালে রুদ্দুরের কাছে। বুঝতে পেরে যায় ময়নার রুদ্দুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্দুর আর ময়না দাঁড়িয়ে কথা বলতে থাকে, আর তখন দরজাটা খোলা থাকে। এরপর দেখা যাবে রুদ্দুর আর ময়না রাত হলে ঘুমোতে যাবে, ঠিক তখনই দাঁড়িয়ে গুলো খুলে রেখে দেয়। আর তখন দরজাটা খোলা থাকলে ময়নাকে রুদ্দুর বলতে থাকে, দরজাটা তো খোলা, কেউ তো দেখে নিবে। আর তখন বলে, হ আপনি ঠিকই কইছেন। এ কথা বললে দরজাটা তখন লাগিয়ে দেয়। এরপর দেখা যাবে যখনই দাড়িগুলো রাখতে যায় তাদের পুটলির মধ্যে, ঠিক তখনই সেই চুড়িগুলো পায় আর চুড়িগুলো হাতে নিয়ে নেয়। আর মনে করতে থাকে মেলা থেকে কিভাবে চুড়িগুলো কিনেছিল, ময়না পছন্দ করেছিল। আর রুদ্দুর অনেক ঝড়ঝাপটা পেরিয়ে সেই চুড়িগুলো উদ্ধার করে। এরপর রুদ্দুর সেই চুড়িগুলো ময়নার সামনে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে, ময়না অনেক ঝড়ঝাপটার মধ্যেও এই চুড়িগুলো আমি সামলে রেখেছি। আর এটা দেখার পর ময়না তো খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে ডাক্তারবাবু বলে রুদ্দুরকে জড়িয়ে ধরে। এরপর রুদ্দুর ময়নাকে বসে নিজের হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। ময়না অবাক হয়ে যায় আর ময়নার দিকে তাকিয়ে রুদ্দুর মিষ্টি মিষ্টি ভাবে হাসতে থাকে। ময়না চুড়িগুলো পরার পর তো খুব খুশি। অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা ঠাম্মি যখন বসে থাকে তখন বড় মাই এসে বলতে থাকে যে আমাদের বাড়ি থেকে ওরা আসছে। আর তখন ঠাম্মি বলতে থাকে, ওরা আইবো? এরপর বলে, ওরা প্রথমবার আইবো, ওদের জন্য দেবো। এরপর দেখা যায় বড়মা বলতে থাকে, দেখুন আপনারা ওদের জন্য এক্সট্রাভাবে কিছু করতে যাবেন না। এরপর বসে ঠাম্মিকে বলতে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এক্সট্রাভাবে মানে ওদের জন্য কিছুই করতে যাবেন না, কারণ ওরা তো আর বেড়াতে আসছে না। আর তখন বলে, তারপরও প্রথমবারের জন্য আসছে আর কিছুই করব না? আচ্ছা কিছু যদি নাও করে তারপরে তো আপ্যায়নটুকু করতে হইব। দেবু তখন বলে, হ ঠিকই তো কইছে মা। আমি তখন বলে, এমনিতেই তো আমাদের হ্যাগোর সামনে মুখ দেখানোর কোনো মুখ নাই, আমাকে লেগেই তো। আর তখন বড়মা তখন বলে, মাসিমা নিজেদের উপর এভাবে দোষ দিবেন না প্লিজ, যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। এদিকে দেখা যাবে ময়না যে রাজারামকে গুলি করেছে সেই ক্ষতটাতে খুবই ব্যথা পাচ্ছে রাজারাম। আর তখন একটা বাড়িতেই ডক্টর এনে রাজারাম দেখাতে থাকে, ড্রেসিং করাতে থাকে। ঠিক তখনই ব্যথা পায় আর ব্যথা পেলে লোকটিকে খুব রাগারাগি করতে থাকে। এরপর বলতে থাকে, আমি বলছিলাম কি একটু হসপিটালে গেলে চলতো না, আসলে এটা অনেকটাই ঘা হয়ে আছে তো। রানু তখন বলে, হ্যাঁ উনি তো ঠিকই কইছে, অনেকটা ঘা হয়ে আছে। আর তখন বলে, রানু তুই আর কাটা গায়ে নুনের সিটা দিস না। তখন রাজারাম বলতে থাকে, আমি এখন হসপিটালে যাই, এরপর এই গ্রামের ডাক্তারের সাথে ময়নার বাবার পরিচিত, এরপর বলে দিক যে আমি হসপিটালে গিয়েছিলাম আর ডাক্তার আমারে জিজ্ঞেস করুক যে এটা কিভাবে হলো। তখন আমি কি কমু? হ্যাঁ কি কমু? না না, আমার ডাক্তারের কাছে যাইতে হইব না, যা করার তুমিই করো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে ব্যান্ডেজ করে দিই। এই বলে লোকটা ব্যান্ডেজ করে দিতে থাকে। আর তখন বলে রাজারাম যে ময়না যতটা আমারে ব্যথা দিছে না, ক্ষত করছে না, তার প্রতিশোধ তো আমি লইয়াই ছাড়মু। এই পর্যন্ত ডাক্তারবাবুরে আর ময়নারে আমি এমন একটা ক্ষত না দিমু, না কিছু করমু, এই পর্যন্ত এই ঘাম আর শুকাইব না। এই সমস্ত নিয়ে যখন কথা বলতে থাকে ঠিক তখনই রাজারামের দলের একজন এসে বলতে থাকে যে দাদা ওই কাজটা তো হলো না, মানে পোস্টার তো আমরা টানাতে পারলাম না, এটা তো আমাদের নিষেধ, কিন্তু একটা কাম কইরাইছি, মনে হইতাছে আমাদের কামটা হইয়া যাইব। আর তখন বলে, কি কামটা সাকসেস হয়েছে নাকি এই কথাটা কও। আর তখন বলে, আসলে আমরা তো এদিকে কিছুই করতে পারলাম না, ওই মিরপুরের দিকে ওদের ছবি টানাই দিছি। আমার মনে হইতাছে আমরা মানে অতি তাড়াতাড়ি খুঁজা পামো। আমরা বলে দিছি যে যেই খুঁজা পাইবো তাদেরকে আমাদের কাছে ফোন করতো, ফোন নাম্বারটাও দিয়া দিছি। তখন বলে, এবার তো আমরা নিশ্চিত ওদেরকে কেউ না কেউ দেখবো আর আমরা খুঁজা পামো। রাজারাম বলে, খুব ভালো কাজ করছিস। রাজারাম বলে, ময়না পাখিরা এবার কি করবা তোমরা? অন্যদিকে দেখা যাবে সকাল হতেই ময়না আর রুদ্দুর নিজেদের ব্যস্টা আবার দুষ্টুমি করে নেয়। আর তখনই দরজাটা টোকাতে থাকে কেউ। এরপর ময়নাও ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে রুদ্দুর দাড়িগুলো পরে নেয়। এরপর দরজাটা খুলেই দেখতে পায় যে বাড়িতে থাকে তারা। তখনই তারা খাবার নিয়ে এসেছে। তখন বলে, আসলে সকালবেলার নাস্তা আমরা তো এমনিতে মানে কিছু খাই না, ভাত আর আলু সিদ্ধই খাই, আপনাদের জন্য একটু নিয়ে আসলাম। তখন সেই মহিলাটি বলতে থাকে, আপনারা দোষ্টম বলে আসলে ডিম সিদ্ধখানা দিতে পারলাম না। এরপর ময়না দিকে রুদ্দুর তাকায় আর এদিকে সেই ছেলের বাপটি বলতে থাকে, এইটা এখানে কর কি দরকার ছিল? সব নাম ওনাদের সামনে নেওয়ার তো দরকার ছিল না, তাই না? আর তখন মহিলাটি বলতে থাকে, ভুল হয়ে গেছে, আর কমু না। রুদ্দুর বলে, না না ঠিক আছে, এটা অভ্যাসের ব্যাপার, তবে একটা কথা বলবো, দয়া করে এগুলো করবেন না, আপনারা আমাদের থাকার জায়গা দিয়েছেন এটাই তো যথেষ্ট, বাকি আমাদেরটা আমাদের মতো করে নিতে দিন। তখন ছেলের বাপটি বলতে থাকে, এইটা আপনি কি কইতেছেন? আপনারা আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন, আমাদের ছেলেই তো আমাদের প্রাণ,
আপনাগুলো লাগিয়া যতই করি না কেন ততই কম, এটা আমাগুলো লাগিয়া যথেষ্ট নয়। ময়না বলে তা হ্যাঁ এখন আছে কেমন? আর তখন বলে এখন বালা আছে, খাইতে একটু কষ্ট এই যা। আর তখন রুদ্দুর বলে ওটাও ভালো হয়ে যাবে, 3-4 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। তখন ছেলেটির বাবা বলতে থাকে আপনি যখন আছেন ওরে লইয়া আমাদের চিন্তা কি? আমাদের কোনো চিন্তা নেই, লন খাইয়া লন। ময়না বলে কিন্তু আজ আপনারা আনছেন ঠিক আছে, এরপর থেকে কিন্তু আর করবেন না, ঠিক আছে? আমাদেরটা আমাদের বুঝে নিতে দিন, আমরাই করতে পারবো। আর যদি আনেন তাহলে কিন্তু আমরা চলে যাবো, থাকবো না। আর তখন ছেলেটির মা বলতে থাকে না না ঠিক আছে। এরপর ছেলেটির মা ময়নাকে বলছে আচ্ছা একখান কথা জিজ্ঞাই, আপনি তো বাংলা কথা মানে আমাদের মতো কথা বলতেছেন, এটা তো বুঝতেই পারতাছি, কিন্তু উনি তো। তখন ময়নার উদ্দুরের দিকে তাকিয়ে বলতে থাকে বৈষ্ণবী কি আলাদা কোনো দেশ হয় নাকি? তখন ছেলেটির বাবা বলতে থাকে হেডেও ঠিক কথা, আমি তো দেখছি ইন্ডিয়াতে একটা জায়গা আছে না মায়াপুর, সেইখান থেকেও তো লোকজন আসে। ছেলেটির মা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ওনাদের খাইতে দাও। এক কথা বলে ওরা চলে যায়। ওর দরজাটা লাগিয়ে দেয় আর ময়নার মনটা একটু খারাপ থাকে। আর তখন রুদ্দুর বলতে থাকে ভালোই তো সামাল দিলে, এখন আবার চিন্তা করতেছো কেন? আর তখন বলে বাসনপত্র তো আনতে হয় কিছু। রুদ্দুর বলে সেই সব কিনে নিব। ময়না বলে টাকা পয়সা কোত্থেকে পাইবেন ভাবছেন কিছু? রুদ্দুর তখন হেসে দিয়ে বলতে থাকে হ্যাঁ জীবন দিয়েছেন যিনি আহরণও দিবেন তিনি। আর তখন একথা শুনে ময়না হাসতে থাকে আর বলে আপনি তো মনে হচ্ছে সত্যি সত্যি দুষ্টুমি হয়ে যাচ্ছেন। এরপর দেখা যাবে কেউ একজন এসে সেই ছোট ছেলেটির বাবাকে ডাকতে থাকে। আর তখন বাহিরে বের হয়ে দেখতে পায় গ্রামের কিছু লোকজন এসেছে। তখন বলে তোমাদের বাড়িতে নাকি দুষ্টুমি ওরা এসেছে? আর তখন বলে ওরা কি ডাক্তার নাকি? আর তখনই এদিকে দেখা যায় ময়না আর রুদ্দুর এ সমস্ত শুনে তো অবাক হয়ে যায়। সেই লোকগুলো বলতে থাকে ওরা নাকি তোমার ছেলের জীবন ফিরিয়ে দিয়েছে, গ্রামে মানে সবার কাছ থেকে শুনলাম তো কিভাবে তোমার ছেলের জীবনটা বাঁচিয়েছে, আমরা ওনাদের সাথে একবার দেখা করতে চাই, আমার জীবনটা সার্থক করতে চাই। এই সমস্ত বলতে লাগলে এদিকে রুদ্দুর ময়না সবটাই শুনতে পায়। আর তখন রুদ্দুর বলতে থাকে ময়না আমার না ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে ওদেরকে আবার রাজারাম মানে পাঠায় নাই তো? আর তখনই ময়না বলে না না আমার তো তেমন মনে হইতেছে না। ওদিকে দেখা যাবে সবাই চলে এসেছে, মেজুমা বড়বাবু আর গুলু গুঞ্জা চলে এসেছে, দেবু এগিয়ে নিয়ে এসেছে। আর দেবু তখন ডাকতে থাকে মা ওরা তো চলে আসছে, কই তোমরা বাইর হও। এরপরই বড়মা চলে এসেছে। আর বড়মা বাহিরে বের হলে দেখা যাবে গুলু বলতে থাকে তোমার মুখটা তো একদমই বৌদি শুকিয়ে গেছে। আর তখন বলে যার ছেলে মেয়ে দুজনই হারিয়ে গেছে তার মুখটা আর কেমন হতে পারে গুলু। এরপর দেখা যাবে মেজুমা তখন বলতে থাকে দিদিভাই গো ও দিদিভাই, এই বলে কাঁদতে থাকে আর বলতে থাকে আমাদের বাড়ির ছেলেটা এসে রুদ্দুরটা হারিয়ে গেল। বড়মা বলে এই বাড়ির মেয়েটাও হারিয়ে গেছে। আর তখন মেজুমা বলে দিদিভাই এখনো তুমি ময়নার কথাই বলবে? ওই ময়নার জন্যই আমাদের রুদ্দুরের এই অবস্থা। ময়না যদি না আসতো তাহলে তো এই সমস্ত কিছুই হতো না। দেখো ময়নার জন্য তো ভাবার অনেকজন আছে, আর রুদ্দুরের তো কেউ নেই তুমি ছাড়া। আর তখন বর্মা বলে তোকে কে বলেছে যে আমি ছাড়া রুদ্দুরকে নিয়ে ভাবার জন্য কেউ নাই? গ্রামের সবাই রুদ্দুরের কথা ভাবছে। মেজুমা বলে হ্যাঁ ভাবছে জানি, খুঁজেছে সেও জানি, কিন্তু পাইনি তো। গুলু তখন বলতে থাকে মেজু বৌদি আমরা সবাই এসেছি বড় বৌদির পাশে থাকতে, এই সমস্ত কথা কাটাকাটি করতে নয়, দোষ ধরার জন্য নয়। বড়বাবু তখন বলতে থাকে কিন্তু সত্যি কথাটা তো বলতেই হবে। আর তখন বড়মা বলে বলেছো তো বলেছো। এরপর ময়নার ঠাম্মি চলে এসেছে। আর তখন ময়নার ঠাম্মি গুঞ্জাকে দেখে তো অবাক হয়ে যায়, বলে ওই ও যে আইবো আমারে তো কিছু কম নাই। সমস্ত নিয়ে সবার মধ্যে কথা হতে থাকে। অন্যদিকে দেখা যাবে গ্রামের লোকজনরা রুদ্দুরের জন্য শাকসবজি সমস্ত কিছু নিয়ে আসে। আর তখন রুদ্দুরের সাথে দেখা করতে চায়। এরপর দেখা যাবে বলে রুদ্দুরকে ডাক দেওয়ার জন্য। আর তখন রুদ্দুরকে গিয়ে সেই লোকটি ডাক দেয়। এরপর রুদ্দুর বাধ্য হয়েই যায়। আর যাওয়ার পর দেখা যাবে ওরা সবাই মিলে রুদ্দুর পায়ের নিচে সেই শাকসবজিগুলো রাখে। এরপর দৌড়ে আরেকজন চলে আসে, তখন বলতে থাকে রুদ্দুরকে দুষ্টুমি বাবাকে নিয়ে যেতে, বাড়িতে একজন অসুস্থ। আর এই বলে রুদ্দুরের পায়ের নিচে কাঁদতে থাকে। রুদ্দুর তো সন্দেহ হতে থাকে। রুদ্দুর দৌড়ে ঘরে চলে যায়। রুদ্দুর ঘরে গিয়ে ময়নাকে বলতে থাকে ময়না আমার এই বিষয়টা ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে রাজার আমি এই লোকটাকে পাঠিয়েছে। আর এদিকে লোকটা বলতে থাকে কি ব্যাপার বাবা এভাবে ঘরে চলে গেল কেন? এটা নিয়ে সবাই কথা বলছে।